আপনারা সকলেই অবগত আছেন, গত 2 সেপ্টেম্বর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যকার 5 ঘণ্টাব্যাপী বৈঠকে আমরা আমাদের সার্বিক 6 দফা দাবি উত্থাপন করেছি। এর মধ্যে উক্ত বৈঠকে প্রস্তাবিত 2টি দাবি ছিল: 1, হল প্রত্যাহারের নোটিশ অবিলম্বে বাতিল করে দ্রুত ক্লাস ও পরীক্ষা কার্যক্রম শুরু করা। 2, আন্দোলনে অংশগ্রহণকারী সকল অনুষদের শিক্ষার্থীরা যেন একাডেমিক বা প্রশাসনিক কোনো শাস্তির সম্মুখীন না হয় তার একটি লিখিত স্টেটমেন্ট দেওয়া। মাননীয় উপাচার্য মহোদয় ও উপস্থিত শিক্ষকবৃন্দ উক্ত দাবিসমূহের বিষয়ে বুধবার দুপুর 12টার মধ্যে সিন্ডিকেট সভা আহ্বান এবং বিকেল 5টার মধ্যে লিখিত বিবৃতি প্রদানের আশ্বাস দেন। দুঃখজনকভাবে প্রশাসন নির্ধারিত সময়ের মধ্যে উক্ত বিবৃতি দিতে ব্যর্থ হয় এবং পুনরায় আলোচনার প্রস্তাব করে, যা পূর্ব নির্ধারিত আলোচনার সাথে সাংঘর্ষিক। তারই পরিপ্রেক্ষিতে আমরা আলোচনায় বসতে অনাগ্রহ প্রকাশ করি। তবে আমাদের উক্ত 2টি দাবির লিখিত স্টেটমেন্ট দেওয়ার পরই আমরা শিক্ষার্থীরা পরবর্তীতে আলোচনায় বসতে রাজি আছি। উক্ত বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বর্বরচিত হামলার ঘটনাও আলোচ্য বিষয় ছিল। আমরা দাবি জানাই, গঠিত 6 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে পুনর্গঠন করে সংশ্লিষ্ট বহিরাগত হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তদন্ত কমিটি দ্বারা কোনো শিক্ষার্থী যাতে হেনস্থার শিকার না হয় সেটিও সুনিশ্চিত করতে হবে। আমরা জোর দাবি জানাচ্ছি, তদন্ত কমিটির প্রতিবেদন আগামী 7 কার্য দিবসের মধ্যেই প্রকাশ করতে হবে। পাশাপাশি পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের বিপরীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত 2 দিন যাবৎ যে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টির অপচেষ্টা মাত্র। আমাদের লক্ষ্য সকল দাবির ন্যায্য ও শান্তিপূর্ণ সমাধান। অতএব সকল ফ্যাকাল্টির শিক্ষার্থীদের প্রতি বিরত আহ্বান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকুন এবং কোন ধরনের ভুল তথ্যের দ্বারা প্রভাবিত হবেন না। সকলকে ধন্যবাদ। যান হাঁটুন मेरा एक आगाओ সবাই লাল পতাকা ভাইয়ের ওইদিকে তোমরা দাঁড়াতে পারো। ছেলেরা লাল পতাকা চোখে পাতি হলে সাংবাদিক ভাইরা 1 মিনিট সবাই চুপ থাকি, 1 মিনিট সবাই।